আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু নিকাহ। আজকের বক্তব্যের বিষয় হলো বিয়ে। পর্ব হচ্ছে ৬৭, অধ্যায় হচ্ছে ১, বাবুত তারগীব ফিন নিকাহ লিকাউলিহি তাআলা ফানিকাহু মা তাবা লাকুম মিনান নিসাই আলা আয়াতা। বিয়ে করার অনুপ্রেরণা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমরা নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো বিয়ে করো। সূরা নিসা 2। বর্তমান প্রেক্ষাপটে যারা আসলে বিয়ে শাদী করে থাকে তারা নিজেদের পছন্দ মতনই করে, কিন্তু তাদের উচিত গার্জেন যেন তাদের মেয়ের অভিভাবক যে থাকে সে যেন উপস্থিত থেকে বিয়ে দেয়। মেয়ে যেন পালিয়ে যেয়ে বিয়ে না বসে, তাহলে বিয়েটি হারাম হিসেবে গণ্য হবে। এবং ছেলে একা বিয়ে করতে পারে, কিন্তু একজন মেয়ে একা বিয়ে বসতে পারবে না এবং মেয়ের মা বিয়ে দিতে পারবে না, এর অধিকার নেই। সহিহ বুখারী ৫ম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 5063। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, 3 জনের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়িতে আসলো। যখন তাদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করলো এবং বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না, কারণ তার আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতভর সালাত আদায় করতে থাকবো। অপর একজন বলল, আমি সব সময় সিয়াম পালন করব এবং কখনো বাদ দিব না। অপরজন বলল, আমি নারী সঙ্গ ত্যাগ করব, কখনো বিয়ে করব না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, তোমরা কি ওই সব লোক যারা এমন কথাবার্তা বলেছ? আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি আনুগত্য, অথচ আমি সিয়াম পালন করি, আবার তা থেকে বিরত থাকি, সালাত আদায় করি ও নিদ্রাও চাই, এই মেয়েদেরকে বিয়ে করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন পুরুষ মানুষ যে মুসলিম হয় তার বিবাহ করতে হবে সুন্নাতি ফালাইসা মিন্নি। মিন্নি শব্দ হচ্ছে সে আমার দলভুক্ত নয়, লাইসা হইছে না, সুন্নাতি আমার তরিকার দলভুক্ত নয়। আন সুন্নাতি ফালাইসা মিন্নি, এই হাদিসের শেষ ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে এসেছে, আন সুন্নাতি ফালাইসা মিন্নি, তার মানে সে আমার কি দলভুক্ত নয়। তাহলে এখানে বিষয়টা মাথায় রেখে আমাদের সমাজে আমল করতে হবে।